ইন্টারনেটে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হচ্ছিল। একটা পেঙ্গুইন সবাইকে ছেড়ে একা চলে যাচ্ছে নিজের মতো। এখন আমরা দেখছি একটা বানর। মানুষ এখানে কমেন্ট করছে, "স্টে স্ট্রং, বি ইন্ডিপেন্ডেন্ট, ওয়ার্ক অ্যালোন, বি ফিয়ারলেস।" কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সত্যি একা থাকতে পারবো? এই দুনিয়ায় আমরা বলি, "আমি আছি, আমার পরিবার আছে, আমার বন্ধুরা আছে।" কিন্তু বিচারে দিবসে কে থাকবে? থিংক অ্যাবাউট ইট। আল্লাহ তাআলা কোরআনে এমন একটা দৃশ্য বর্ণনা করেছেন, যেটা শুনলেই গা কেঁপে ওঠে। সূরা আবাসা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ ভাই থেকে পালাবে, নিজের ভাই থেকে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা থেকে, তার বাবা থেকে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার জীবন সঙ্গিনী, তার স্ত্রী থেকে, তার সন্তান থেকে। সেদিন প্রত্যেকে নিজের চিন্তায় নিজেই ব্যস্ত থাকবে। ভাবো তো, যে মা তোমাকে ৯ মাস পেটে রেখেছে, যে বাবা তোমার জন্য জীবন কাটিয়ে দিয়েছে, যে সন্তান তোমাকে আব্বু বলে ডাকে, সেদিন কেউ কারো হবে না। নো সাপোর্ট, নো ব্যাকআপ, অনলি ইওর ডিডস। আমরা আজকের মানুষের জন্য কাঁদি, মানুষের জন্য রাগ করি, মানুষের জন্য হারাম কাজ করি, মানুষের জন্য নামাজ ছাড়ি। কিন্তু আল্লাহ পাক কোরআনে সূরা লোকমানের মধ্যে বলছেন, "হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না।" আমরা ভাবছি, আমার ছেলে আমাকে দেখবে, আমার বাবা আমাকে বাঁচাবে, আমার বন্ধু আমার পাশে থাকবে। কিন্তু আল্লাহ বলছেন সেদিন কেউ কারো কোনো কিছু করতে পারবে না। দুনিয়ার একটা ভাইরাল ভিডিও দেখে বলি, "বি অ্যালোন, বি স্ট্রং।" কিন্তু আখিরাতের একা মানে কি একবার ভেবে দেখো। সেখানে কেউ থাকবে না, কেউ না। পৃথিবীতে তবুও তো কেউ থাকবে সাহায্য করার জন্য। সেখানে কেউ থাকবে না। আবার আল্লাহ পাক রিপিট করছে সূরা মুমিনুনের মধ্যে, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন তাদের মাঝে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না এবং তারা একে অপরকে জিজ্ঞাসাও করবে না। কোনো ভাই নেই, কোনো বন্ধু নেই, কোনো পরিবার নেই। জাস্ট ইউ অ্যান্ড ইউর রেকর্ড বুক। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন সূরা ফজরে, সেদিন মানুষ বলবে, "হায়! যদি আমি আমার জীবনের জন্য কিছু আগে পাঠাতাম।" কোন জীবনের জন্য? এই ৬০-৭০ বছরের জীবনের জন্য না। সেই চিরস্থায়ী জীবনের জন্য, যেখানে শেষ নেই। আজ আমরা পেঙ্গুইনের মতো একটা হাঁটার ভিডিও দেখে ইন্সপায়ার হই। বানরকে একা দেখে ইন্সপায়ার হই। কিন্তু আসল প্রিপারেশন হওয়া দরকার ছিল সেই দিনের জন্য, যেদিন সত্যিই একা দাঁড়াতে হবে আল্লাহর সামনে। সো আস্ক ইউরসেলফ, আজ যদি কেয়ামত হয় আমি কি রেডি? আজ যদি আমার আমলনামা আমার হাতে দেওয়া হয় আমি কি খুশি হব? আজ যদি কেউ না থাকে, আমার নামাজ, আমার সিজদা, আমার তওবা, সেগুলি কি আমার পাশে দাঁড়াবে? বিকজ ইন দ্য এন্ড, only your deeds will speak. I am Abdullah signing off. Assalamu alaikum.